কাঠি পড়তে আর মাস দেড়েকও বাকি নেই। আর আমাকে দেখেই বুঝতে পারছেন পুজো মানেই শাড়ি। অঞ্জলি হোক বা দেবী বরণ কিংবা প্যান্ডেল হপিং, পুজোয় শাড়ির কোনো বিকল্প নেই। আর শাড়ির কথা উঠলে অবশ্যই আসবে শান্তিপুরের তাঁতের কথা। রাজ্যের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় তাঁত শিল্পকেন্দ্র এখন শাড়ি প্রেমী ক্রেতাদের ভিড়ে সরগরম। চলুন আজ আপনাদের নিয়ে যাই সেই তাঁতের হাটে। সারা বছর যতই কুর্তি চুড়িদার বা টপ জিন্স পরে থাকুন না কেন, দুর্গাপুজোয় শাড়ি না পরলে যেন 16 কলা পূর্ণ হয় না। আর ট্রেন্ড যাই হোক, পুজোয় তাঁতের শাড়ির কদর চিরকালের। তাঁত মানেই আবার নদিয়ার শান্তিপুর। পুজোর আগমনীতে শান্তিপুরের তাঁতের হাটের ব্যবসা এখন তুঙ্গে। ক্রেতারা এখনও তাদের আস্থা রাখছেন শান্তিপুর ও ফুলিয়ার হাতে বোনা আসল তাঁতের কাপড়েই। সপ্তাহে 3 দিন বসা হাটে প্রতিদিন কয়েক কোটি টাকার বাণিজ্য হচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের। বাজার খুব ভালো বাজার, 1 নম্বর বাজার একদম। এর থেকে ভালো বাজার আমরা আশা করি না। দিন ভালো হবে, যত দিন যাবে মা দুর্গা দশাতা আসবে, সব কুড়িয়ে নিয়ে চলে যাবে আমাদের, আমরা এইটুকুনি জানি। খরিদ্দার ধরুন আসাম, ত্রিপুরা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, বিভিন্ন জায়গা থেকে। স্পেসিফিক্যালি কোনো জায়গা নেই, অল ওভার ওয়েস্ট বেঙ্গল বা পুরো ভারতবর্ষ সব জায়গা থেকে। একটু ডাউন। পুজোর দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে বিক্রির গতি। শুধু নদিয়াই নয়, রাজ্যের বিভিন্ন জেলা এমনকি প্রতিবেশী রাজ্য থেকেও বহু ব্যবসায়ী এই হাট থেকে পোশাক কিনছেন। এখান থেকে তাঁতের শাড়ি চলে যাচ্ছে মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু, কর্ণাটক সহ দেশের বিভিন্ন প্রান্তে। যারা শাড়ি ব্যবহার করেন তাদের কাছে আছে। আর যেহেতু শান্তিপুর তাঁতের শাড়ির পীঠস্থান এবং নিশ্চিতভাবে সামনে পুজো, একটা বাড়তি উন্মাদনা থাকে শাড়ি নিয়ে, সেই কারণে এখন তাঁতের বাজার রমরমা। কোভিডের পর থেকেই একটা ব্যবসায়িক মন্দা চলছে ঠিকই শান্তিপুরের বাজারে, শান্তিপুরের শাড়ির ওপরে, কিন্তু পুজোর সময় এখন সামনে পুজো সেহেতু একটা আলাদা বাজার তৈরি হয়েছে। এবং এখন বর্তমানে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে যারা পাইকারি ব্যবসা করেন তারা কিন্তু শান্তিপুরে আসেন। চাহিদা থাকায় তাঁতিদেরও নাওয়া খাওয়ার সময় নেই। শাড়ি তৈরি থেকে শুরু করে বাজারজাত সব পর্বেই এখন চরম ব্যস্ততা। পুজোর আগে তাঁত শিল্পের এমন চাঙ্গা বাজার শুধু অর্থনৈতিক লাভই নয়, বাংলার শিল্প সংস্কৃতির গর্ব। বিশ্বজিৎ মিত্রের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।